আমরা যা কিছু প্রাপ্ত হয়েছি তা প্রভুর দয়াতে। আমাদের কর্তব্য হচ্ছে তার ধন তাকে ফিরিয়ে দেওয়া। সেটা হচ্ছে তার দেওয়া এই যে মনুষ্য দেহটা, এটা দিয়ে সব কিছু দিয়ে, সর্ব ইন্দ্রিয় দিয়ে শ্রী জগন্নাথের সেবা করা, তবেই হবে তার ধন তাকে ফিরিয়ে দেওয়া। আরেকটি হচ্ছে, আমরা যদি কেউ নিজের ঘরে ফিরে যেতে চাই তাহলে তাকে বলা হয় ফিরে যাওয়া। আমাদের আসল জায়গা হচ্ছে শ্রী ভগবানের অচ্যুতের চরণার বৃন্দ। আমরা শুরুতে সেখান থেকেই এসেছি, কিন্তু সাধু সঙ্গ না করার ফলে, অসৎ সঙ্গে আমরা অজ্ঞানতার অন্ধকার গলিতে প্রবেশ করে গেছি, যার জন্য অনেকগুলো জন্ম আমরা ফিরে যাওয়ার পথ খুঁজে পাই না। যেখানে যেখানে আমরা জন্ম নিয়েছি এটা এক একটি গলি, আর সেই গলিতে নাম দিয়েছেন গলি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাশ্চর্য। এই ছটা রিপু সম এক একটি গলিতে আমরা প্রবেশ করেছি। কেউ সুখী নেই, সকলেই বেরোতে চায়, কিন্তু বেরোবার বদলে আরো বেশি করে অন্ধকার গলিতে প্রবেশ করে যাচ্ছে। মুক্তি সবাই চাইছে, দুঃখ থেকে, যন্ত্রণা থেকে চাইছে, কিন্তু মুক্তির মানে বুঝে না। সুখী হতে সবাই চায়, কিন্তু সুখী হওয়ার বদলে যে বেশিরভাগ আমরা দুঃখী হয়ে যাচ্ছি, এতে তো কোনো সন্দেহ নাই। কেন? সুখী হতে চাই, দুঃখী হয়ে যাই। আনন্দ পেতে চাই, নিরানন্দ প্রাপ্ত হয়ে যায়। কেন এরকম হচ্ছে? এর কারণ হচ্ছে কি, আমরা প্রকৃতভাবে কি করলে সুখী হওয়া যায়, কোন পথে সুখের সন্ধান আছে, এটাই আমরা জানি না। আর যারা জানে, আমরা তাদের সঙ্গ করি না। তারা কারা? সৎ চিত আনন্দের যারা ভজন করে, সত্যের পথ যারা অনুসরণ করে, তাদেরকে পার্থিব জগতে সাধু বলা হয়। আমরা সেই সাধুর কাছে পথ জানার চেষ্টা করি না, যার জন্য সুখ হবে মনে করে যে পথে যাচ্ছি, সেখানে নিবিড় অন্ধকারে কারাগারে হারিয়ে যাচ্ছে। বন্ধন ক্রমশ আরো জটিল হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধন মুক্ত হচ্ছে না। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিজীবের জন্য তিনটি ভজন এনেছে। তিন ভজন হচ্ছে শ্রবণং, কীর্তনং আর বিষ্ণু শরণং। তিন পন্থা খুব গুরুত্বপূর্ণ। শ্রবণ করুন, পথ পেয়ে যাবেন। শ্রবণ করুন, বুঝতে পারবেন। শ্রবণ করুন, চেতনা আসবে। চেতনা কি? যে ভুল করে যেটা জেনে আছি আমি কোনটা, সেটার ভুল ভেঙে যাবে। আমার বাড়ি কোথা, সেটা জানা হয়ে যাবে। এটি হচ্ছে শ্রবণের ফল। এই জন্য পণ্ডিত ব্যক্তিগণ সব সময় সাধু কথার উপরে যত্নবান হন। আমাদেরকেও হতে হবে। সাধু ছাড়া সত্যের পথ কেউ দেখাতে পারে না। জড় লোভী মানুষ জড় সংসারের তত্ত্ব জানে না, তারা কেবল লোভটাই জানে। আর সেই লোভে মানুষের যে আত্মঘাতী হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। আগে মানুষ ছিল, এখন জীবজন্তু জন্ম নিল। এটা কি হলো? উন্নতি না হয়ে আরো নিম্নগামী হয়ে গেল। আর আপনারা জানেন
যে পশু জন্মে কোনো কর্ম নাই, এই জন্য তার ফলও নাই, কেবলই ভোগ করা, একটা জীবনকে ভোগ করা, সময়কে নষ্ট করা। মনুষ্য জীবনে কিছু করা যায়, কর্মফলকে খণ্ডন করা যায়, নূতন করে কর্ম সঞ্চয় করা যায়। এই জন্য মনুষ্যই কেবল সার্থক নামা হন, এখানে সাধন করে ভজন করে তিনি তার জায়গা তৈরি করে নেন। কোন লোকে যাবে, কোন জায়গায় যাবে, কিভাবে সে জন্মটাকে বৃদ্ধি করবে, জীবনটাকে কি করে উন্নতি করবে। বলো রাধে রাধে। এর নাম হচ্ছে হরিনাম শ্রবণের ফায়দা বা লাভ তুলতে হবে। শ্রবণ মানে শোনা, আর শোনা মানে যা শুনি নাই তা জানা। আর কীর্তনম, আমাদের জানতে অজান্তে জিহ্বায় মিথ্যে কথা এসে যায়, কারণ আমাদের এটাই অভ্যাস। চালাকির সঙ্গে চালাকি করতে করতে আমি এক ভীষণ চালাক হয়ে গেছি। ভগবানের সঙ্গেও চালাকি করি, সাধুর সঙ্গেও চালাকি করি, মনে করি কেউ আমায় বুঝতে পারে না আমি এত বড় চালাক চতুর। না, সাধুগুরুর অনেক যোগ, আর তাদের অন্তঃপুর পর্যন্ত দৃষ্টি এবং ভবিষ্যৎ পর্যন্ত দৃষ্টি আমাদের চালাকি তারা ধরে ফেলে। এই জন্য সরলতার দ্বারা মহৎ হওয়া যায়, কিন্তু চালাকির দ্বারা মহৎ হওয়া যায়। চালাকি হচ্ছে আত্মপ্রবঞ্চনা, অপরকে ঠকানোর চেয়ে আপনি বেশিরভাগ নিজেকে প্রবঞ্চনা করছেন। কারণ চালাকি করতে করতে আপনি একজন আত্মাকে ধ্বংস করছেন, নিম্নগামী করছেন, যা বোধ শূন্য হয়ে আপনি জীবজন্তু হবেন, বৃক্ষলতা হয়ে জন্ম নেবেন, চলৎ শক্তি হারিয়ে যাবে এক জায়গায় দাঁড়িয়ে। এই জন্য কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পথকে অনুসরণ করার জন্য কলির মানুষকে আহ্বান করা হয়েছে। একবার রাধে রাধে বলুন, প্রাণ খুলে বলুন। প্রাণ খুলে বললেন কি? প্রাণ খুলে মানে কি? কিরকম প্রাণ খুলে? আনন্দে। ভেতরে যদি আনন্দ না আসে কি করে আনন্দ হবে? প্রাণ খুলে বলছে। প্রাণ খুলে কখন দেবেন আপনি? হাত তুলে হরিধ্বনি তখনই দিতে পারবেন যখন জানতে পারবেন যার ধন তাকে দেওয়া দরকার। আসলে হাত পরে তুলবেন। হাত আর আছে আপনার? বাবাজি বলে কেন আমাদের তো কোনো অ্যাক্সিডেন্টে হাত কাটা যায় না, হাত তো আছে। হাত আছে বাবু, হাত ঝিনঝিন করে। আমি আর এখন ছোট ছোট, আপনার হাত আছে। আর এখন বাবু আমি উঠা বসা করতে পারি না, পা ঝিনঝিন করে। আর ভারী কিছু করতে, তা আপনি এই পুরো দেহ বৃক্ষটাকে কোন কাজে লাগালেন এতদিন? এখন আপনি নুইতে পারেন না, বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, তো আপনি গোবিন্দ সেবা করবেন কি করে? যেদিন করার দরকার ছিল সেদিন ডালপালা সব কেটে দিয়ে দিলেন। এখন তো আপনার কিছুই নেই, তুলসী পাতাও তুলার চোখ নেই। পোকা তুলসী পাতা তুলে এনে গোবিন্দ চলে। বলো রাধে রাধে। অচল পয়সা যেটা চলে না সেটাই গোবিন্দকে ছুড়ে দিই। এখনো আমাদের অনেক জায়গায় প্রণামী দিলে 2 পয়সা দেয়, 1 পয়সা দেয়, 4 আনা দেয়, 8 আনা দেয়, যেগুলো চলে না। কেন পড়ে থাকবে? ওনাকে ঝুলিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, যেগুলো আর দোকানে কেউ নেয় না সেগুলো আমাদের দিয়ে দেয়। আমরা জমা রেখেছি, কোনো জন্মে না কোনো জন্মে দিয়েছে, যখন কাজে লাগবে। না হয় মালা গেঁথে পরে নেব।
কাজে লাগিয়ে দেব, আমার কাছে কিছু বাদ যাবে না। দানের জিনিস তো আমি খুব যত্ন করি, যে দাদে কেন না, ওটা আমার ভগবানের দান মনে করি। তা ওটা দিচ্ছে যখন, দোকানে না চললেও অন্য কোথাও চলে যাবে। যাবে মানে কেউ না নি, আমি তাকে কোনো কাজে লাগিয়ে দেবো। ওকে গালিয়ে তো আংটি বানিয়ে নেব। যাই হোক, এই যে দান বলা হলো না, যার দান তাকে ফিরিয়ে দেওয়া। কিন্তু দুঃখের বিষয়, আমরা একবারে শেষের দিকে ধর্মে কর্মে মতি দিই, আর তখন ওই আমাদের ডালপালার অবস্থা এরকম। এটা তো লজ্জার বিষয়। ভগবান বলে, অত সুন্দর তোকে আমি দেহ দিলাম, আর তুই আমার মন্দিরে ঢুকার সময় বললি প্রভু আমি বসতে পারবো না, আর তোমার চরণ কথা আমি দেখতে পাই না, চোখ খালি ছ্যাপ ছ্যাপ করে। তো ভগবান বলে তুই আমার পায়ের টিপে টিপে দিস নি। তুলসী দিতে গিয়ে কি করে টিপে দেয়। আমাদের অনেক সময় অনেক বয়স্ক লোক প্রণাম করতে গিয়ে চরণে চাপ দিয়ে প্রণাম করতে যায়, আবার চাপ দিয়ে উঠে। তখন যে পায়ের অবস্থা কি, তাকে কি বলা যাবে? তাহলে আমাদের যদি এই অবস্থা হয়, ভগবানের চরণ তো কোমল, আমাদের মতো শক্ত নয়। তা সেখানে যদি কেউ এরকম সেবা করে, এটা সেবার সময় নয়। উপযুক্ত সেবার সময় হচ্ছে যৌবন। মানে কি, বাল্যকালে ভজন করে কিসের আশায়? কৃষ্ণ পাওয়ার আশায়। যৌবনকালে কৃষ্ণ ভজে কিটা আসে কি না আসে দেখিয়ে দেব, আসতেই হবে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাস, মানে ভয়, এই মরে যাব, জম হয়তো ছেঁকা দেবে, জম হয়তো কাঁটা গাছের উপর দিয়ে টানবে, তাতা বালি, গরম বালির উপর দিয়ে আমাকে নিয়ে যাবে, এই ভয়ে বরং একটু হরিনাম করে নি। তাহলে আমাদের ভজন সারতে হবে একেবারে জীবনের সকালে, শুরুতে, কিংবা যৌবনে হিম্মত দিয়ে বলতে হবে আমি দেখে নেব প্রভু, তোমাকে আসতে এটা সম্ভব। কারণ এই শক্তি দিয়ে যা কিছু করব, গোবিন্দ প্রসন্ন হয়ে যাবেন, গোবিন্দের ভক্ত প্রসন্ন হয়ে যাবেন। ভক্ত যদি প্রসন্ন হয়, তাহলে ভক্ত ভগবানকে আমার হয়ে আবেদন করবে, আমার তো স্থান হয়ে। হরি বল। আজকে তো ব্রত শেষ হবে, মানে একাদশী ব্রত। আর ব্রতের শেষে ভক্ত বৈষ্ণবের সেবা করতে হয়, কারণ তাদেরই কৃপাতে আমাদের ঈপ্সিত বাঞ্ছা পূরণ হবে। ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। প্রেম ভক্তি যদি লতা হয়, তাহলে তার মূল কোনটা? তার মূল মানে শিকড়। শিকড়, মূল মাটির তলায় যেটা অংশটা থাকে, সেটি হচ্ছে মূল বিষয়। ঠিক আমাদের প্রেম ভক্তি যদি জীবনে লাভ করতে হয়, তার মূল কি? কৃষ্ণ ভক্তির মূল হয় সাধু সঙ্গ। যারা এইটা লোভী হয়েছেন, যারা এটা অন্বেষণ করছেন, মানে খুঁজছেন, চাইছেন, কৃষ্ণ ভক্তি বিনে হৃদয় একেবারে মরুভূমি। জীবনে অনেক কিছু করলাম, পরিশ্রম করলাম, একটু হৃদয় শীতল হলো না, মরুভূমি, কোনো রসের সঞ্চার হলো না জীবনে। এই মরুভূমি সদৃশ কৃষ্ণ ভক্তগণ যদি
কৃষ্ণ প্রেমের অভিলাষিত হয়, তাহলে তাদেরকে মূলে যেতে হবে, আর সেই মূল হচ্ছে সাধু সঙ্গ। গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? আমরা সাধু সঙ্গ মানে এটাই বুঝি, কোনো একটা জায়গায় সভা চলছে, ধর্মসভা, হ্যাঁ, ভাগবত কথা চলছে, তা আমরা মনে করি একটু সাধু সঙ্গ করে আসি। তা সেখানে গেলাম, আর আমার ধারণা হলো আমি একটু সাধু সঙ্গ করে নিলাম, এটা কিন্তু নয়। এরকম তো আমরা বিভিন্ন জায়গায় উপস্থিত হতে পারি। সঙ্গ বিষয়টা আলাদা। এক জায়গায় বসে থাকলে কারো সঙ্গে কারো সম্পর্ক তৈরি হয় না। যেমন আপনারা বসে আছেন, আপনাদের কি কোনো প্রেম হচ্ছে কারো সঙ্গে? কারো সঙ্গে কোনো ভালোবাসা হচ্ছে? হচ্ছে না তো। আপনারা যে যার এলেন, গায়ে গা লাগিয়ে বসে আছে, কিন্তু কারো সঙ্গে কোনো সঙ্গ হচ্ছে, আদান প্রদান হচ্ছে, দিদি গো তোমাকে ছাড়া থাকবো না, এরকম তো হচ্ছে না। সঙ্গ কোথার থেকে হলো? সঙ্গ মানে কি হবে? রমে রামে মনোরমে, যার সঙ্গ প্রভাব ব্যতি রেখে আমার জীবন জল বিহনে মৎস্য যেমন বাঁচতে পারে না, ওই সঙ্গ ছাড়া আমার জীবন চলে না। অঙ্গাঙ্গিক ভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। আর সাধু সঙ্গ মানে সাধুর প্রভাব, সাধুর পথ, সাধুর মত, সাধুর ভাব, সাধুর ভজন প্রভাব আমার মধ্যে আসে, যাতে তার অনুশীলন করা, সাধুর উপদেশ মান্যতা দেওয়া, সাধুর উপদেশকে স্বীকার করা এবং আনুগত্যে ভজন করা। আশ্রয় লইয়া ভজে, এগুলো মিলিয়ে দিতে হবে। যে কথাটা একজন বলে না, বহু মহাজন, ভগবানের প্রিয় পার্ষদ যারা, তারা এগুলি জীব জগতের কল্যাণের জন্য উপস্থাপিত করেছেন। সুতরাং আশ্রয় লইয়া ভজে তারই কৃষ্ণ নাহি তজ। আবার কোন এক মহাজন বলছেন, আমা লাগি কৃষ্ণে আবেদ দিবেন প্রচুর। আমার জন্য বৈষ্ণব ভগবানের কাছে আবেদন করবে, আর সেই জায়গায় বৈষ্ণবের আবেদন কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হইবেন। এগুলো মাথায় রাখতে হবে। আমরা সরাসরি কখনো ভগবত সেবার যোগ্যতা অর্জন করতে পারবো না। তার সেবকের সেবক, তার যারা সেবক হয়েছেন, সেবা করছেন, ভগবানের সঙ্গে রয়েছেন, তার সঙ্গের সঙ্গী করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা সেবা শিক্ষা প্রাপ্ত হব। ওনারা কৃপা করে শিখিয়ে দেবেন কি করে শ্রী গোবিন্দকে, শ্রী গোবিন্দ মোহিনী রাধারানীকে প্রসন্ন করতে হবে। বল রাধে, এটা লাগে, এটা লাগে। হ্যাঁ, তাই এই জন্য এগুলি হচ্ছে পণ্ডিত ব্যক্তিগণের উপস্থাপিত পথ। যদি আমরা চাই, তাহলে সাধু সঙ্গই হচ্ছে প্রেম ভক্তির মূল, হয় সাধু সঙ্গ। কারণ সাধু বলতে কাকে বুঝবো? আমার পাশে যিনি আছেন তিনি সাধু নন, তিনি সংসারী জীব, কামনা বাসনা ভোগী জীব। তিনিও জুড়াবার জন্য, জ্বালা জুড়াবার জন্য, হ্যাঁ, ত্রিতাপ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কৃষ্ণ কথা শুনতে এসেছে। তা উনিও আমার মতো রুগী, উনিও আমার মতো প্রথমভ্রষ্ট জীব। আমরা কি করে মনে করতে পারি যে সাধু সঙ্গ হচ্ছে? সাধু তো তিনি যিনি কখনো অসৎ পথ অবলম্বন করেন না। পথ তো ওইটা। এই জন্য
তাকে অনুসরণ করতে হবে, তার আজ্ঞা পালন করতে হবে, তার আশ্রয় নিতে হবে। তার কৃপা মানে কি? তিনি কৃপা করে আমাকে কিছু সেবা শিক্ষা দেবেন, কি করে সেবা করা যায়। এটি হচ্ছে ভক্তিপথের মূল বিষয়। হ্যাঁ, আসলে আপনাদের বোধহয় চাহিদা বা আকাঙ্ক্ষা সেরকম হচ্ছে, তাই এরকম কথাগুলি চলে। ভগবান আপনাদের মঙ্গল করুন, আপনারা অনুভবের চেষ্টা করুন। দেখেন, আমরা বহু জায়গায় চলে যাই, ধর্ম কথা সঙ্গ না, এগুলি একটি প্রহসন মাত্র। যে জানে না, যে উপলব্ধি করে না, সে কি করে আমায় উপলব্ধি করিয়ে দেবে? আমরা এরকম সঙ্গকেও সঙ্গ বলি। একটু সাধু সঙ্গ করে চলে এলাম না, কি করে সাধু? যিনি কীর্তন গাইছিলেন উনি সুরাও পান করেন, জানেন তো? এরকম করে না? কীর্তনীয়রা করে না? এই যে আজকে আজকে কি না আগামীকাল কি জানেন, সংক্রান্তি আগামী, কি হবে? সারা মাস নাম দিয়েছে, একটু বৈষ্ণব সেবা দিতে হবে। অনেকেই বলছেন যে আপনি অনুমতি করুন, বাড়িতে একটু বৈষ্ণব সেবা দেওয়া হবে। আমি বললাম, বৈষ্ণব কোথা থেকে আসবেন? ওই আমাদের পাড়ায় কারো বাড়িতেই কৃষ্ণ সেবা নাই, কেউ গুরু করে না। আপনি তাদেরকে নিমন্ত্রণ করে বৈশাখের সংক্রান্তিতে সেবা দিয়ে কেশব ব্রত সমাপন করবেন। তা ওরা কি বলবে? ওরা কি আশীর্বাদ দিয়ে যাবে বলে দেন? ওরা কি দিতে পারে? ওরা বলবে তোমরা কেন এসব খাওনি, কেন মরে যাবে, আমাদের মতো খাও আশীর্বাদ করে। বেগার জপের মালা টালা নিয়ে সময় নষ্ট করছেন। আমরা কত ভালো আছি, মেয়ের বাড়ি যাচ্ছি, জামাই বাড়ি যাচ্ছি, শ্বশুর বাড়ি যাচ্ছি, কত কিছু খাচ্ছি, আর আপনার জীবনটাও নিরামিষ হয়ে গেল। তো ওরকম হয়। এই জন্য ওরা কি দেবে? ওরা তো নিজেই মানে জমের দক্ষিণ দুয়ারের কি বলবো শাস্তি ভোগ করছে, নরকের কীট। এটা তো নরক যন্ত্রণা প্রাপ্ত হচ্ছে। আর আপনি বলছেন এদের মতো সাধুকে খাইয়ে দিলাম। খাওয়াতে পারেন, আপনার কিছু ধন সম্পদ এক্সট্রা হয়ে গেছে, আপনি খাওয়ান, ওতে আনন্দ আছে। কিন্তু যারা কিছু দিতে পারে, আপনার জন্ম জন্মান্তরের খণ্ডন করতে পারে, আবার কৃষ্ণ ভক্তির পথ দিতে পারে, শান্তি দিতে পারে, এটা তো পারবে না। যার কাছে যা নাই তা প্রত্যাশা করবেন কি করে? এগুলি মাথায় রেখে কার্যক্রমে এগিয়ে চলুন। আপনি তিল তিল করে হলেও অগ্রগতি হবেন, আর ঊর্ধ্বগামী হবেন, উন্নতি হবে, অবনতি হবে না। তাই এই প্রসঙ্গে একটু ভগবত লীলা শুনুন। তা দেবানন্দ নামে এক পরম বৈষ্ণব, বৈষ্ণব, কৃষ্ণপরায়ণ আর বিষ্ণু সুখান্বেষণ, ভগবানের সুখ হবে এই তার জীবনের সংকল্প। সাধুনাং হৃদয়ং মজ্জং সাধুনাং হৃদয়ত্তহং মদনত্তেন জানন্তি। ভগবান সাধুর হৃদয়ে থাকেন, আর সাধু ভগবানের হৃদয়ে থাকেন। নরোত্তম দাস ঠাকুর সেটিকে সুন্দর করে কীর্তন করেছেন। তোমার হৃদয়ে সদা, এই তো আপনারা সবাই জানেন কি সুন্দর কথা। বৈষ্ণব শরীরে, বৈষ্ণবকে আবেদন করে ভক্ত বলছেন যে বৈষ্ণব শরীরে সদা গোবিন্দ বিশ্রাম। আর গোবিন্দ কি বলছেন এই বিষয়ে? গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। কি ভক্তি জগতের কথা এগুলি, এগুলি কোনো যুক্তি তর্ক পাষণ্ডী এরা পারবে না। আর এখনো অপরাধ শূন্য হয়ে ভজন করে না, এ কথাগুলি তাদের জন্য নয়, তারা পারে না, বুঝতে পারে না। ভগবান সেবা দেবেন, ভগবান কোথা? শুধু বিগ্রহ রূপে নয়, ভগবানের সবচাইতে বড় বিগ্রহ হচ্ছে
বৈষ্ণব মূরতি, ভক্ত মূরতি। ওই যে আছে না শ্রীমদ্ ভাগবতে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে। হ্যাঁ, তাহলে কোথায় মিলে গেল এটা? মহাপ্রসাদে গোবিন্দে, নাম ব্রহ্ম আর বৈষ্ণবে। নাম কৃষ্ণ, বিগ্রহ কৃষ্ণ, আর বৈষ্ণব বিষ্ণবে, যারা বিষ্ণুর গুণগান করেন, যারা বিষ্ণুর সেবক হয়েছেন, বিষ্ণুর দাসানুদাস হয়েছেন, তারা বিষ্ণুজন। তাদের সেবা করলে গোবিন্দ প্রসন্ন হয়ে যায়। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে না সদয়। দিলেন তো এই বাবাজি বৈষ্ণবের দলরাই এই পৃথিবীটাকে ধ্বংস করে দিল। খাটবে না, খুটবে না, খালি নিতাই। এইসব বড় বড় শিক্ষিত লোকরাও হরিনামে ঢুকে গেছে। কি আছে এতে? হ্যাঁ, আমাদের এখানে আসেন যাদের বহু ফ্রি দিয়ে ডাক্তার দেখাতে হয়, সেই ডাক্তাররা আপনাদের সঙ্গে বসে আছে, জানেন? একদিন আগের থেকে লাইন দিতে হয়, সেই ডাক্তার আপনাদের মতো চটে বসে হরিনাম শুনছে। কি জেনেছেন ওনারা? কতগুলো নার্সিং হোম আছে, তিনি হাসপাতালে চাকরি করেন, তেনারা আপনাদের সঙ্গে বসে আছে, হরিনাম শুনছেন। শুধু পেটের জ্বালায় নয়, যারা এগুলো বুঝতে পারে তাদের অমূল্য সময় ত্যাগ করে এখানে চলে আসে, কারণ তারা বুঝতে পেরেছে সব কিছুর মূলে এটাই সত্য, আর আমার বলে কিছু নয়। আমার সঙ্গে যেটা থাকবে, আমাকে যেটা সমৃদ্ধি করবে, সে হচ্ছে কৃষ্ণ কথামৃত। কৃষ্ণ সেবক রূপে আমি যতটা এগোতে পারবো, আমার উন্নতি ততটা হবে। বাকিটা তো এ জগতের জিনিস, এ জগতে নিতাই। সম্পূর্ণ রূপে নিজেকে ভগবত সেবায় নিয়োজিত করার নাম হচ্ছে আত্মনিবেদন। তবে তিনি সুখী হইবেন, পরম সুখী। দুঃখ না রহিল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। আপনি তখন যেদিকেই তাকাবেন, সেদিকেই তখন কৃষ্ণ দেখবেন, রাধারানী দেখবেন, যাকে দেখবেন তার মধ্যেও কৃষ্ণ দেখবেন। এর নাম হচ্ছে চৌদিকে আনন্দ দেখি। যখন আমরা এই রকম পজিশনে পৌঁছাব যে আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুয়া পাদে সমর্পিলাম, তুহু মম সব তাই। মোর দেহ গেহ অহং বলিতে যাহা কিছু, সব তুয়া পদে সমর্পিনু, রাখবি না রাখবি জয় ইচ্ছা তো। যখন দুঃখ আসবে তখন জানতে হবে ভগবান আমার কল্যাণ করছে, সুখ হচ্ছে ভগবান আমার কল্যাণ করছে, দুটোতেই তিনি। আর এখন আমরা বিচার করছি, যখন আনন্দ পাই তখন বলি ভগবানের কৃপা হয়েছে, যখন দুঃখ হলো তখন বলি আমার অপরাধের কর্মফল ভোগ করছি। এ দুরকম থাকবে না। সুখ দুঃখ একাকার হয়ে ভক্ত ভগবানের উপরে সমর্পণ করে দিয়ে একবারে সুখী হয়ে যায়, চারিদিকেই সুখের অনুভব। শ্রী রাধে দেবানন্দ ভক্তের কথা বলছিলাম না, এরকম উদার, এরকম সমর্পণকারী, এরকম সুখী। তো তার সংসারে আমাদের মতো সঞ্চিত কিছু নাই। ও যেদিন যেরকম প্রভু মিলাবেন, হ্যাঁ, আর তাই গোবিন্দকে দিয়ে তার প্রসাদ পাওয়া। তার উপরে আবার বৈষ্ণব সাধু সন্ত কাঙাল অতিথি তারাও আশা করে বাবাজির কাছে গিয়ে একটু প্রসাদ পাবে। এমনিতে বাবাজির কোনো সঞ্চয় নাই, ভগবান কই দুঃখ নাই, কাল কি হবে আর সন্ধ্যায় কি হবে, এরকম আত্মসমর্পণকারীর কোনো চিন্তা নেই।
আর আমরা অনেক পেয়েও সুখী। এটা তো 6 মাস পরে শেষ হয়ে যাবে, তারপরে কি করব? 6 দিনের মাথায় যে তুমি খাটিয়ায় উঠবে না, তাই কে বলে? বাকি তো সঞ্চয় থেকেই যায়। এত দূর ভবিষ্যৎ ভাবার দরকার নাই, শুধু আজকে সন্ধ্যা পর্যন্ত ভাবুন। তাও থাকবে কিনা গ্যারেন্টি নেই। আজকের দিনটার কথা ভাবতে বলছে, আজকে কি করে কাটাবেন, কিভাবে সেবা করবেন, কিভাবে আনন্দ নেবেন, এটাই চিন্তা করুন। কালকে যদি আবার সকাল হয়, আবার প্রণাম করে বলো, প্রভু মানে কি বলবো, যথা নিযুক্ত তথা করুন। সকাল হয়েছে, তুমি সকাল দিয়েছো, আবার সুযোগ দিয়েছো, তাহলে তোমার সেবার সুযোগ দাও। আমি কি করব তুমি বলে দাও। এই হচ্ছে ভক্তের জীবন। আর আমার মতো সংসারী জীবন হচ্ছে এরকম, কি করে যে আশ্রম চলবে। এমনিতেই আমাদের আশ্রমের ছেলেরাই খুব দুঃখ পাচ্ছে। তাদেরকে লোকেরা বলছে, এখন উনি কীর্তন গাইছে, তবু তোরা তো আপেল টাপেল খাচ্ছু, যখন উনি গাইবেন না তোরা কি খাবি? আলুও পাবি। এরাও, আমাদের আশ্রমের ছেলে মেয়েরাও খুব দুঃখী হয়ে যাচ্ছে যে ওনার তো বয়স বেড়ে যাচ্ছে, আমরা কি খাবো, এরকম টেনশন হয়ে যাচ্ছে। তো এই সবার জন্য একই কথা, যদি কৃষ্ণ দাস বেনে যাবে, তোমার পুরো জিম্বা মানে জীবনের দায়িত্ব স্বয়ং ভগবান নিয়ে নেবে। আর যদি ভগবানকে তুমি না দাও, তাহলে তোমাকে বেরিয়ে পড়তে হবে দেশ থেকে দেশান্তর, শুধু অন্বেষণ করতে হবে কোথায় অর্থ পাবো, সুখ পাবো, সেটা তোমাকেই করে নিতে হবে। আর যদি ভগবানের উপরে ছেড়ে দাও, উনি তোমার সকল, যার যেটা ভালো লাগে, হিম্মত আছে নিজে করে খাও, খুঁটে খাও, কই বাত নেই। ভগবান বলে যে পারবে না, আমার দলে ঢুকে যাও। এখানে বহু ঋষি মুনি যোগী পিপিলিকা কীট পতঙ্গ, তাদের দায়িত্ব আমার উপরে আছে। তোমরা যদি নিজে চালিয়ে নাও তাহলে আমার সুবিধা হয়, চালাও। গাড্ডায় পড়ে গেলেই প্রভু তুমি কোথাও বলে, আরে তুই তো আমায় ডাকিস না, ভীম আছে, নকুল আছে, সহদেব আছে, আমাকে তো খুঁজিস না। এখন কেউ যখন তোমার দিকে আর তাকালো না, তখন তুই দ্রৌপদী 2 হাত তুলে কৃষ্ণ কৃপা। দ্রৌপদী একদিন মানে ওই ভগবান কৃষ্ণকে ফাঁকা জায়গায় পেয়ে অভিমান ঝেড়ে দিয়েছিল, ক্ষোভ ঝেড়ে দিয়েছিল, যে তুমি তো খুব সখী সখী করো, তোমার এই মিষ্টি বাক্যে কত মানুষ যে ঠকছে তার ঠিক নেই। মানে উনি এত সুন্দর কথা বলে, লোক প্রেমে পড়ে যায়। তাই এটা আবার দ্রৌপদী ওনার দোষ ধরছে, তোমার এই মিষ্টি কোথায়, কত লোক যে ঠকে যাচ্ছে তার ঠিক নেই। তুমি তো খুব সখী সখী করো, তা সখী যেদিন বিপদে পড়লো, তার লজ্জা কেড়ে নিচ্ছে দুঃশাসন, তুমি সেদিন কোথায় ছিলে? তুমি তো দিনের বন্ধু, দয়াল বন্ধু, ভক্তবৎসল ভগবান, অনেক কিছু তোমার ডিপ্লোমা, তা সেদিন তুমি কোথায় ছিলে? আজকে এরকম করে বলছো সখী কৃষ্ণা, এত আদরিণী হয়ে গেলাম আমি, তা সেদিন কোথায় ছিলে তুমি? ভগবান কৃষ্ণ কিন্তু সহজে উত্তর দেন না, যখন খুব টিপাটিপি করে, না দিলে ছাড়বে না, তখনই বলে, এই ধাক্কা মারছে, কি হলো, চুপ কেন, বলো না, স্বীকার করো ভুল হয়েছে। ভালোবাসলে এরকম বলে, সকলে কি বলতে পারবে? আপনি করে কথা বলতে হবে, ভদ্রতা রেখে কথা বলতে হবে। আর যাকে আমরা ভালোবাসি তাকে বকতেও পারি, তাকে অনেক কিছু তার উপর টর্চার করতে পারি, কারণ তার সঙ্গে ভালোবাসা আছে, সম্পর্ক আছে। এই জন্য দ্রৌপদীজি ভগবান শ্রীকৃষ্ণকে নাড়াচ্ছে, কি হলো বলো, অন্য মানুষ কার কথা ভাবছো? স্বীকার করে না যে তুমি সেদিন অন্য মনস্ক হয়েছিলে, তাই তুমি আমার কাছে আসতে পারো। ভগবান কৃষ্ণ বলে, তোমার কথা খারাপ না, আসলটাই বলি, তাহলে তুমি রাগ করো আর যাই করো, বলো তো তুমি কি আমাকে ডেকেছিলে? বলে, আমি ডাকি না। তুমি শেষে আমাকে মিথ্যাবাদী সাজাচ্ছ, আমি তোমায় ডাকি না? বলে, ডেকেছো,
যখন তোমাকে ঘর থেকে টেনে আনে তুমি কি আমাকে ডাকছিলে? বলে তোমাকে ডাকি না। বলে তুমি ভীষ্মদেবের দিকে তাকাও না? বলে হ্যাঁ তাকিয়েছিলাম। উনি যদি আসতেন তাহলে তো সবাইকে থামিয়ে দিতেন। বলে তাহলে তুমি যদি ভীষ্মকে ডাকো আমাকে কখন ডাকলে? তুমি গদাধর ভীষ্মে মানে ভীমের দিকে তাকাও না? বলে হ্যাঁ তাকিয়েছিলাম। উনি একাই উঠলে 100, কাউকে লাগতো না, কিন্তু উনি মাথা নিচু করে নিলেন। তখন কি আমাকে ডাকছিলে? বললাম কোনো যখন উপায় নেই তারপরেও কি ডাকছিলে? বলে হ্যাঁ কেন, আমি ডাকিনি, আমি ডাকিনি। ভগবান বলে তোমার হাত কটা? কটা হাত দিয়ে ডেকেছিলে? একটা। বলে তাহলে আর একটা হাত কি কাজে লাগছিল? বলে ও কাপড় টানছে তাই আমি কাপড় ধরে রাখছিলাম। আমি কিন্তু তখন হাফ রাস্তা চলে গিয়েছিলাম দ্রৌপদী। আমি দেখলাম যে নিজের শাড়ি নিজেই যখন আটকাচ্ছ তাহলে পুরোটা তুমি পেরে যাবে, আমার আর গিয়ে খামাখা গাড়ি খরচা। যাবো বলবে হয়ে গেছে, আমার বিপদ কেটে গেছে, তুমি চলে যাও, বেগার হবে। তাই জন্য আমি হাফ রাস্তা থেকে চলে গেলাম। ও এই জন্য তোমার এত দেরি। তা শেষে এলে কেন? তোমার কথাই ভাবো, তুমি দুহাত তুললে কেন? হ্যাঁ, দুহাত তুলে কখন? যখন আর কোনো কারো দ্বারা হলো না, নিজের দ্বারাও হলো না, তখন তুমি কি করলে? আর আমার বলিতে প্রভু কিছু নাহি, আর সব কিছু সমর্পিলাম ওহে নন্দ কুমার। এর নাম আত্মসমর্পণ। সবটাই তার উপরে নির্ভরশীল। চাকরের আবার নির্ভরশীল কি? বেনারসি লাগে না, জামদানি লাগে না, সিল্ক লাগে না, কোনো দামি জিনিস লাগে না। প্রভুর উচ্ছিষ্ট বস্ত্র পরব, প্রভুর উচ্ছিষ্ট সেবা করব, আর কি দাবি? এর জন্য কোনো আবেদন লাগে না। কৃষ্ণ দাসের কোনো অভাব নাই। মহাপ্রসাদ কৃষ্ণের উচ্ছিষ্ট, ভক্তের উচ্ছিষ্ট প্রাপ্তিতে জীবন ধারণ করে। কুকুর যেমন প্রভুর সেবক, আমরাও তেমনি গোবিন্দের সেবক। হরি বল হরি ভক্তের। কারোর সঙ্গে দেখা হলে এইটুকু বলেই আনন্দ লাভ করে, দুঃখ পেলেও এই নাম উচ্চারণ করেই তারা সুখ অনুভব করে, দুঃখ দূর করে। এই যে দেবানন্দ নামে কৃষ্ণ ভক্ত, এখন তার বাড়ির অবস্থাটা বর্ণনা করলাম যে বাড়ি তো জীর্ণ শীর্ণ কুড়ে বাড়ি, আর সঞ্চয় বলতে কিছু নেই। যেদিন যা গোবিন্দ গোপাল জুটান সেটা নিয়ে চলে। আর তার বাড়িতে বেশ কিছু জন বৈষ্ণব চিন্তা করলেন আজকে কি তিথি যেন? অমাবস্যা, দ্বাদশী তিথি। তো যদি পালন করার লাগে, প্রসাদ পাওয়ার লাগে, তাহলে সুরসিক কৃষ্ণ ভক্ত ওই দেবানন্দের ভজন মন্দিরে যাওয়া যায়। সাধু সঙ্গে বসি করো প্রসাদ সেবন, ভালো হবে, তাহলে ব্রতটা পূর্ণ হবে। হ্যাঁ, পরম বৈষ্ণব চূড়ামণি কি হাত তুলে বলা যাক, নিতাই গৌর হরি বল। এটা হচ্ছে সাধুদের ডাক। কারো বাড়িতে গেলে হরি বল এরকম বললেন, আর ভগবানের কৃপায় লোক বেরিয়ে আসবে, ব্যাস এইটুকু। তো গিয়ে বললেন, আর দেবানন্দ বেরিয়ে পড়লেন। গলায় ওড়না দেওয়ার মতো ওড়না নেই, ধুতিটাকেই কাঁচার দিকটাকে খুলে নিয়ে গলায় জড়িয়ে দিয়ে একবার দুম করে পড়ে গেছে বৈষ্ণবদের চরণতল। কি ভক্তি, কি আকুতি এবং আন্তরিকতা! যেন তিনি খুব প্রসন্ন হয়ে গেলেন, নিজেকে খুব ভাগ্যবান মনে করলেন যে এহেন সন্তগণ নিজেই কৃপা করে, করুণা করে, অযাচিতভাবে আমার গৃহে এসেছে, মানে আজ আমার জীবন ধন্য, আজ আমার পরমাস।
সাধুগণ হচ্ছে জীবন্তরী, সাধুগণ হচ্ছে ভবতরী, যা ভগবান পাঠান। হ্যাঁ, ওই জন্য বলা হয়েছে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব অল্প ভাগ্যে হয় না, অল্প ভাগ্যে অল্প অল্প। এই আগামীকাল সংক্রান্তিতে বৈষ্ণব সেবা হবে, বলে মা 1 মাস নিরামিষ খাচ্ছি, তুমি জাল ফেলে দাও। যারা কীর্তন করলো 1 মাস, আপনারা তাদেরকে বৈষ্ণব সেবা দেবেন বলে নিমন্ত্রণ করেছেন সংক্রান্তিতে, আর তারা বলছে মা অরুচি এসে গেছে গরম, আর একদিকে 1 মাস নিরামিষ খেয়ে। আপনি জাল ফেলে দেন একটু সেবা নিয়ে আপনার বাড়িতে। আপনি মনে করলেন হরি বল হরি বল, আপনারা খেতে চাইছেন, আমি কি না বলতে পারি? তো যেটা আপনি জাল ফেলে তুললেন, আপনি বিষ্ণুকে নিবেদন করতে পারবেন? আর যদি কেউ বৈষ্ণব হন, তারা কি ওই বস্তু খায়? যেটা ভগবান সেবা নেবেন না, সেটা তো কোনো সাধুই সেবা করবে না। আর সবাই করতে পারে, কিন্তু সাধু সেবা করে না। এই যে বিষয়টা, এই যে পথটা আমরা ভুল করি। কীর্তন করছে মানে উনি সাধু, কীর্তন করছে মানে উনি বৈষ্ণব, তিলক দিয়েছেন মানে উনি চূড়ামণি। না, এত সস্তা না। এগুলো দেওয়া যায়, হ্যাঁ বলা যায়, কিন্তু হওয়া যায় না। হতে গেলে কোটি কোটি জন্ম কেটে যাবে, তবু বৈষ্ণব হওয়া তো দূরের কথা, বৈষ্ণবের দাসানুদাস হওয়া যায় না। আমরা তিলক দিয়ে দিলাম, একটু কীর্তন গাইলাম, অহংকারে পা তুলতে পারি না। কত লোক আমায় সম্মান করছে, তো আমি নিশ্চয়ই বহু জনের ঊর্ধ্বে উঠে গেছি। এগুলি অহংকার ছাড়া আর কিছু নেই। এতে কিছু পাওয়া যায় না। ওই নমস্কার পাওয়া যায়, হ্যাঁ, আর ডাল চাল পাওয়া যায়, খেতে পাওয়া যায়, জামা কাপড় পাওয়া যায়, আর কিছু হয় না। এ দেখুন কি, হ্যাঁ, আনন্দে আত্মহারা হয়ে গেলেন দেবানন্দ। আহো আহো অস্মি, হ্যাঁ, আহো সপচত গরিয়ান। আজ আমার জীবন গরিয়সী, হ্যাঁ গরিয়ান, ভাগ্যবান আমি। সাধুগণকে আমন্ত্রণ নয়, বিনা আমন্ত্রণে অযাচিত ভাবে আমার প্রাণ গোবিন্দ পাঠিয়ে দিয়েছে। আসুন আসুন আপনারা আমার ভগবানের জীর্ণ কুটিরে বসুন, আপনারা বসুন। সেই তখনকার দিনে কি ওই যে কলা ছোটের আসন, কলা ছোট দিয়ে আসন তৈরি করা, ভারী চমৎকার, ওতে কিন্তু বসতে আরাম। হ্যাঁ, তো যাই হোক, তখন ওগুলো শুদ্ধ, তাই সেই সাধুদের আসন দিলেন। আর সাধুরা তো একবারে আনন্দে আত্মারা খুব খুশি। কেন? মানুষের সেবা, মানুষের যত্ন, মানুষের ব্যবহার মানুষকে সন্তুষ্ট করে। খিদে লাগলেও সন্তুষ্ট হয়ে যায়। মানুষের ব্যবহার এত মিষ্টি, সেটা রসগোল্লার চাইতেও। একে কি বলে? একে বলা হয় আতিথ্য আপ্যায়ন। আপ্যায়ন মানে খাওয়ার দেওয়া নয়, অতিথি আপ্যায়ন হচ্ছে স্বাগতম। আগে এনে আগ্রহ প্রকাশ করে বসানো, এটি হচ্ছে প্রাথমিক সেবা। এইটা যদি গলদ হয়ে যায়, উনি বসবেন না, উনি থাকবেন না, উনি কিছু নেবেন না, উনি প্রত্যাগমন করবেন। এই জন্য এই প্রাথমিকটি আন্তরিক যাদের হবে, তারা যথার্থ বৈষ্ণব পার পার প্রাপ্ত হবে, গোবিন্দের কৃপা বহন করে আসবে। বলো রাধেশ্যাম কি। সাধুরা কিন্তু বলছেন না দুপুরের ব্যবস্থা করো, কিন্তু তারা আশা করে এসেছেন পারণটা, মানে দ্বাদশীর প্রসাদটা এখানেই পাবে। এসে কি বলবে? না না, এ তো বৈষ্ণবের কর্তব্য। বাড়িতে কেউ এলে তার সেবা দেওয়া কর্তব্যের মধ্যে পড়ে। তা কি আর করেন? হ্যাঁ, কিন্তু আপনাদের আগেই বর্ণনা করেছি, ওনার ভাড়ার ঘর আছে, ভাড়া ঘর নাই, কিন্তু অনেক 15-16 জন ভক্ত বৈষ্ণব, সব পূর্ণ ভগবত ভক্ত এসে পৌঁছে গেছেন। হরিব, তারা ভাগবত কথা চালু করে দিয়েছে। আর ইনি বলছেন ভাগবতের দাম, আপনারা কথা বলুন আর আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। কিন্তু ব্যবস্থা তো বাড়িতে থাকলে তো করা বসাবে, আগে ওই ব্যবস্থাটা করতে হবে, আগে সরবরাহ করতে হবে, তারপর তো বসবে।
সেটা কি করলো, ওনারা যখন ভাগবত কথা একবারে তন্ময় হয়ে গেছে, হেলছে দুলছে ঠেলাঠেলি করছে, আত্মহারা গোবিন্দকে নিয়ে আস্বাদন করছে, ঠিক সেই সময় উনি একটা থলি নিয়ে মানে ঝোলা নিয়ে বেরিয়ে পড়লেন। বেরিয়ে দোকানদারের কাছে গিয়ে বলছে, হরি বল। দোকানদার কাকে দেখলে খুশি হয়? আত্মীয়কে দেখলেও খুশি হয়নি। ভালো লাগছে? খুব ভালো লাগছে। তাহলে আপনাদের চলতে থাক, আমি ব্যবস্থা করি, ঠিক আছে? রাধে রাধে। হ্যাঁ, সরাসরি পাড়ায় একটা মুদি দোকান আছে, ও সব কিছু আছে। এ দোকানে পৌঁছে গেল, আর দোকানদারের মনটা খারাপ হয়ে গেল, বেকার রে। কেন? একে চেনে, এ তো কানা করি শূন্য জীবন, এ আসছে মানে ভিক্ষা চাইবে, এ সর্বনাশ করলো রে, একে দিয়ে শুরু হবে। এ দেবানন্দ ক্যা চাইয়ে, কিছু বলবি? ভালার জন্যই তো এসেছি, হরি বল। এদের কাজ হচ্ছে তুই দে আর না দে, কোই বাত নেই, কোনো দুঃখ নাই, হরি বল। ও সদানন্দ, কোনো দুঃখ নেই, কারণ তিনি জানেন কি আত্মনিবেদন করে দিয়েছে, ও যা করবেন তিনি করবেন। পাঠিয়েছেন কাদের? বৈষ্ণবদের আহ্বান করে পাওয়া যাবে না, তারা এসেছেন মানে কে পাঠিয়েছেন? মালিক। আর মালিক যখন পাঠিয়ে দিয়েছেন একটা ব্যবস্থা হবে, তাহলে তুমি এত ছুটছো কেন? বলে আমাকে ছুটতে হবে না, আমার পুরুষাকার, আমার চেষ্টা আমাকে করতে হবে, বাকিটা তিনি ঠেলে দেবেন। কি রাধে রাধে। আমরা তখন কি করি? তিনি যখন করবেন আমার গিয়ে লাভ কি, আমি বরং বসে থাকি, হরে কৃষ্ণ। এরকম কীর্তন শোনার পর অনেক ভক্ত এই টাইপ নিয়ে নিচ্ছে, নিয়ে তার স্বয়ং গোবিন্দ রাধারানীকে বলছে, ও রাধে কি হলো প্রভু? বলে আজ তো সেবার কোনো ব্যবস্থা নাই। রাধারানী বলে আমি কি করব, তুমি যেমন উপদেশ দিচ্ছ, নাম করছে। তা ভগবান একটা পূজার ঘরের বাসন ফেলে ফেলে দিয়েছে, শব্দ হয়েছে। হ্যাঁ, সে নাম করতে করতে, হ্যাঁ বোধহয় ইঁদুর ঢুকেছিল। ইঁদুর ঢুকে আর কি করবে, আজ তো আমি ভোগ দেবো না। যার ভোগ সেই তার জোগাড় করবে, সেই তার। কি এরকম সেবা করলে রাধারানী গোবিন্দকে রাখবে ওখানে? ডেকে নিয়ে বলে তুমি চলো, এখানে তোমাকে ভোগ রাঁধতে হবে, তোমাকে জোগাড় করতে, তুমি কেন থাকবে? যারা জোগাড় করে দিচ্ছে সেখানে থাকবে। রাধে শ্যাম কি। হ্যাঁ, তাই সেইটাই হলো। দোকানদারের মন খারাপ, এ তো ভিক্ষা চাইবে। তা বলো কি বলার আছে? হরি বল। আসলে জানো, হঠাৎ, হ্যাঁ আচানক, মানে হঠাৎই আমার বাড়িতে গোবিন্দ কয়েকজন বৈষ্ণব পাঠিয়ে দিয়েছেন। আহ কি আনন্দ। হরিদাস, দোকানদারের নাম হরিদাস। তোর নামও যেমন, তোমার বলে আর বেশি মাখাতে হবে। তোমাদের গাল গল্প আমার জানা আছে, মানে আমাকে তেল মাখাচ্ছে, মানে আমি যাতে দিয়ে দিই, ওর সব পাত্তা নেই। হরিদাস, তোমার নামও যেমন, তোমার কর্তব্য তেমন। দাও তো কিছু চাল ডাল তরি তরকারি দিয়ে দাও, বৈষ্ণব সেবা হয়ে যাবে, তোমার উপরে মহাপ্রভুর কৃপা হবে। সে বলে তোমার কথাগুলো শুনতে ভালো লাগে, তুমি আরেকটু এগিয়ে যাও। বল কিরকম? তুমি যেমন বললে মহাপ্রভু লোক পাঠিয়ে দিয়েছে, তোমার মহাপ্রভু নিশ্চয়ই ঝুড়ি ঝুড়ি পাঠিয়ে দেবে। এখানে গান গাওয়ার জায়গা পাও না, ওসব এখানে হবে না, এটা দোকান, এটা বাড়ি নয়, চলো। ও আর তুমি কথা ঠিকই বলেছো, এটা তো দোকানদার, আসলে তুই তো অতিথি সেবা করবে না এখানে, হ্যাঁ এটা তোমার দোকান। হ্যাঁ ঠিক আছে, তুমি ভালো থাকো, আমি আসি। এসে চলে এলো, এখনো এসে দেখে ভাগবত আগের থেকে জমে উঠছে। তাদের আর মনে নাই রান্না হচ্ছে কি, বাড়ির মালিক আছে কি নেই, তাদের তো খাওয়ার চিন্তা নয়, পড়ার চিন্তা নয়, তাদের তো কথা বলার চিন্তা। কথা না বলতে পারলে ওদের কষ্ট হবে, সাধুদের কথা। আমাদের ব্যাপার আলাদা। প্রেম সে বলো,
হ্যাঁ, তা তাদের চলছে। এ তো দেবানন্দ সুরসুর করে পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকে, যেখানে প্রভুর সেবা করে চিত্রপট আছে, সেখানে গিয়ে বললেন, প্রভু এ দোকানদার দিচ্ছে না, জানেন, এখন আর উপায় নাই, তোমার একটা জিনিস নিয়ে যাও। মানে ওই যে একটা ঘটি আছে, জল আনে গোবিন্দ সেবার জন্য, বলে প্রভু ওই ঘটিটা আমি দোকানদারের কাছে মানে বিক্রি করে দেবো, করে দিয়ে আজ কিছু না আনলে হবে না, তোমার ভক্তরা এসেছে না, তা তুমি কিছু মনে করো না, তোমার একটা সেবার বস্তু আমি নিচ্ছি। বলে টুক করে ঘটিটা তুলে নিয়ে বাবাজিদের কাছে, একবার যারা ভাগবত করছে তাদের কাছে, হরি বল। বাবাজিরা বলছে তাহলে কি গ্রন্থ রাখবো? বলে না না, আরেকটু আরেকটু। তারা ভাবছে বোধহয় ডাকতে এসেছে, হ্যাঁ সেবা পাবো তো, কিন্তু সে না ব্যস্ত দেখে একজন বলছে, চিন্তা করো না, নিশ্চয়ই ব্যবস্থা চলছে। ব্যস্ত। আবার সেই হরিদাসেরই দোকানে ওই ঘটিটা নিয়ে হরিদাসেরই দোকানে গেল। তা হরিদাস বলে, একটু আগে চলে গেল, আবার আরে কি ব্যাপার দেবানন্দ, কি ব্যাপার? বলে তুমি ভাই কিছু মনে করো না, হ্যাঁ আজ আমাকে দিতেই হবে, তা আমি ঘটিটা আনছি, তুমি নিয়ে নাও, আর এর সমানে যতটা চাল ডাল হবে তরি তরকারি তুমি দয়া করে একটু তাড়াতাড়ি দিয়ে দাও। ঠিক আছে। তা প্রথমবারেই তো ঘটিটা আনতে পারতে, খালি হাতে এলে কেন? ঘটি যখন আছে এমনি নিতে এলে কেন? তা যাও ঘটিটা দাও। ঘটিটা নিয়ে নিল, আর তার বদলে যতটা যা সম্ভব চাল ডাল তরি তরকারি দিয়ে দিল। ও আনন্দে নিয়ে এলো, হরিদাস ভগবান তোমাকে কৃপা করুন। সে বলে তোমার কৃপার দরকার নেই, ঘটি পেয়ে গেছি, তুমি নিয়ে যাও। হ্যাঁ আমরাও এমনি টেমনি নাই, আর কৃপারও দরকার নেই। তাই এবার হলো, ঘটি দিয়ে চাল ডাল নিয়ে এসে মানে কি বলবো, পরিপাক করতে শুরু করলো। রান্না হয়ে গেল, আর রান্না হবার পরে যখন ভোগ লাগাতে যাবে, তখনই গিয়ে আবার একবার প্রভুকে জানাচ্ছে দেবানন্দ, প্রভু একজন পার্ষদ কম হয়ে গেল। খুব মনটা খারাপ লাগে, বুঝতে পেরেছে? পার্ষদ মানে ভগবানের সেবায় যা যা লাগে, যেহেতু সেগুলো ভগবানের সেবায় লাগে, তারা ভগবানের পার্ষদ। মানে যে ঘটিটা ছিল তাকে ভগবানের সেবার পাত্র মানে পার্ষদ। কতখানি গুরুত্ব দিয়ে ভাবে। তা বলে প্রভু সেবা নিয়ে নাও, একজন আজ কম আছে, কি করব, না দিলে উপায় নাই, তাই তাকে দোকানে দিয়ে আসছি, বিক্রি করে তোমার সেবকের সেবা করার জন্য আমি চাল ডাল নিয়ে আসছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এখন গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, হায় গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, তারপর উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা, উলুধ্বনি হরিধ্বনি করিতে, গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, বলে হরি বল হরি বল হরি বল, সেবা করো সুখময় হরি বল হরি বল, আমি যা পেয়েছি তাই দিয়েছি হরি বল হরি বল, এইবার প্রভু সেবা করো হরি বল হরি বল, এইবার হরি বল।
বৈষ্ণবগণের সাধুগণের রীতি অনুসারে যেরকম তারা জীবন ধারণ করে, ভগবানকে ভোগ নিবেদন না করে কাউকে দেন না, নিজেও পান, এটি তাদের সেবানিষ্ঠা। তাই সাধু ভোগ লাগিয়ে সাধুগুরু বৈষ্ণবদের আমন্ত্রণ জানালেন, এবার আপনারা গা তুলুন, আপনারা হস্ত প্রক্ষালন করে আপনারা সেবা গ্রহণ করুন। খুব আনন্দের সহিত শুদ্ধ বৈষ্ণবের বাড়িতে সাধুগণের মন ভালো থাকে। উর্দার্থ কণ্ঠে বললেন, দেবানন্দ, তোমার কুটিরে ভোজন করা মানে স্বয়ং ভগবানের মহাপ্রসাদ প্রাপ্ত হওয়া। আর রাধে শ্যাম কি শ্রী রাধে। খুব 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 প্রীতি ভরে আর খুব আনন্দ ভরে প্রেম সে প্রসাদ পেলে। আর পরিশেষে ঝুঠা বৈষ্ণবগণের ঝুঠা মানে যেটাকে মহাপ্রসাদ বলা হয়, সেই প্রসাদ দেবানন্দ পেলেন আর খুব খুশি হলেন। বৈষ্ণবগণ বললেন, দেবানন্দ আবার কিন্তু আসবো, প্রসাদের লোভ থেকেই গেল, আবার তোমার কুটিরে আসবো, মহাপ্রসাদ পাবো। দেবানন্দ বলেন, সেদিন পর্যন্ত যদি মহাপ্রভু আমাকে রাখে আমি অপেক্ষায় থাকবো, নিশ্চয়ই আপনারা আসবেন। আচ্ছা, একটু আপনাদের মুখশুদ্ধি দেওয়া হয় না, তাই না? দেব? আপনারা কেউ ঘাড় নাড়তে পারছেন না, কারণ আপনাদের এখনো ভোজন রাধে শ্যাম। তাহলে কি ভোজন না হলে মুখশুদ্ধি কি করে হবে? কি আচ্ছা, মুখশুদ্ধি কি কি হয়? হ্যাঁ, ভাস্কর লবণ, সব বাড়িতে ভাস্কর লবণের ডিবা আছে আমি জানি, কারণ বেশি করে খাই, তারপরে ওটাও খাই। রাধে রাধে। পান মৌরি আর কি বলে, জোয়ান, হরিতকি, সুপারি, ধাত্রী, হ্যাঁ ঠিক। তাই কোনোটাই নাই। সাধুর বাড়িতে অত দামি জিনিস থাকে? প্রভুরা একটু মুখশুদ্ধি নিয়ে তারপর যাবে। কয়েকটা তুলসী পাতা তুলে দিয়ে দিলে, প্রভু একটু মুখশুদ্ধি নে। তারা আনন্দে বলে, তুই কি দিলে? সত্যি দেবানন্দ তোমার সেবার পরিপাটি। তারা খুশি। কেন? সরল অন্তঃকরণ হলে যা দেবে সবই মিষ্টি লাগবে। আর যদি পেঁচালো মন হয়, রসগোল্লা দিলেও রাধে রাধে। হ্যাঁ, সেটাই হলো সাধুগণ আশীর্বাদ। ভগবান তোমাকে পূর্ণ কৃপা করবে। যা করেছে ব্রহ্মাদির কাছে যা নাই তা তোমার কাছে আছে। শিব যা খুঁজে বেড়াচ্ছে তা তোমার ঘরে আছে। হ্যাঁ, আমরা আবার আসবো, মহাপ্রভুর কৃপা হোক, আমরা চলে গেলে। কিন্তু তার একটা দুঃখ থেকে গেল, ওই মানে ঘটি বলছে না সে, কিন্তু ঘটি বলছে না, পাত্রও বলছে না, সে বলছে প্রভু তোমার একজন পার্ষদ কম। ওই যতগুলো পাত্র, হ্যাঁ, সবকে তিনি এ বলেন পার্ষদ, ভগবানের নিজ জন, সবসময় কাছে থাকে, সবসময় সেবা লাগে। এই জন্য তাদেরকে উনি এই ধারণায় রেখেছে যে এটি সব মহাপ্রভুর পার্ষদ। বলছে, প্রভু আমারই দোষে আপনার একজন পার্ষদ, মানে কখনো কাঁদছে, কখনো ছলছল নয়নে। তারপরে এসব ধুয়াধুয়ি করতে গিয়ে দেখে সে ঘটি তো এসে বসে আছে। আরে ঘটি, তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আর মানে কি মহাপ্রভু
দেখলেন আমার পার্শ্বদ আর আবার এও খুব দুঃখ পাচ্ছে, কি হবে? ঘটি যেই ঘটি ছিল সেই ঘটি ঠিক জায়গায় এসে বসে আছে। এ তো আত্মহারা, তুই চলে এসেছ? আরে তুই চলে এসেছ? আরে তাই বলো, তুমি পার্শ্বদ ওই হরিদাসের দোকানে থাকবে কেন? তুমি ঠিক জায়গায় এসে গেছো, আমি তোমার জন্যই ভাবছিলাম। সে খুব খুশি। তো আবার মহাপ্রভু সেবা চলতে লাগলো। মহাপ্রভুকে বললেন, প্রভু আর তোমারও দুঃখ নাই আমারও দুঃখ নাই, পার্শ্বদ। কিন্তু এ জানে চলে এলে কি হবে, হরিদাস তো আবার সুদে আসলে নেবে। তো সে কি করলো, কোনো ভক্ত প্রণামী দিয়েছেন গোবিন্দ সেবার জন্য, তো সেই প্রণামীটা নিয়ে সে হরিদাস ঠাকুরের কাছে গেল। ঠাকুর বলছি আমি, এবারে হরিদাসের কাছে গেল, দোকানদারের কাছে। দোকানদার বলে, কি ব্যাপার, আজকে কি থালা আনছো না কি আনছো? ঘটি তো দিয়ে গেছো, কি এনেছো? বলে, হরিদাস তুমি এক কাজ করো, আমি না কিছু পয়সা জোগাড় করেছি, তুমি পয়সা নিয়ে না আর আমার ঘটিটা দিয়ে দাও। আমার মন খারাপ, আমার গোবিন্দেরও নিশ্চয়ই মন খারাপ যে তার একজন পার্শ্বদ নাই। তুমি পয়সা করি রাখো আর আমাকে ঘটিটা ফেরত দিয়ে দাও। সে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার ঘটি আমার কোনো লাভ নাই, তোমার ঘটি আমি দিয়ে দিচ্ছি। সে চারিদিক খুঁজে ফেললো ঘটি, আর আরে সে কোথা থাকবে, তার তো যেখানে থাকার কথা সে তো চলে গেছে। এ তো জানে না, দোকানদার তো এসব বোঝে না। সে জানে ওই তলায় রেখেছিলাম, আলমারির তলায় নিশ্চয়ই আছে, তা দিয়ে দি, আমার ওটা নিয়ে কি হবে, দাঁড়া দিচ্ছি। আবার খুঁজে, আবার খুঁজে 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 শেষকালে হাত জোড়ে করে বলে, ভাই দেবানন্দ, আমি তো তোমার ঘটি খুঁজে পাচ্ছি না। হরিদাস মানে দেবানন্দ বলে, তাহলে ওই ঘটি? বলে, দেখো তাই এক কাজ করি, তোমাকে আমি পয়সা দেব বলে এনেছি, তা তোমাকে তো দেওয়া হয়নি, ঘটিটা কোথায় তুমি হারিয়ে ফেলেছো। তুমি এক কাজ কর, তুমি পয়সা রেখে দাও, নিয়ে না, ও আমার লাগবে না, তুমি রেখে দাও। সে বলে, দেবানন্দ আমার যেন কিরকম কিরকম মনে হচ্ছে, তোমাকে ঠকালে আমি বোধহয় ভীষণ ঠকে যাব। তুমি বরং এক কাজ করো, তুমি যখন পয়সা দিচ্ছ তখন তুমি বরং কিছু জিনিসপত্র নিয়ে যাও তোমার গোবিন্দ সেবায়। তো তখন বলে, তাই যখন তুমি করছো মহাপ্রভুর কৃপা হবে, তুমি প্রসাদ পেতে চলো। মানে তার ইচ্ছা হরিদাসের নাম যেমন হরিদাস, সে যেন হরির সেবায় লাগতে পারে। কি তাই অনুরোধ করলো, ভাই আমার তোমাকে তো পয়সা দিলাম, তুমি জিনিসপত্র দিলে, তা তুমিও প্রসাদ পাবে, একটু আসো না কেন? দেখেন সত্যি কথা বলতে কি দেবানন্দ, আসলে আমরা তো অন্য লাইনের মানুষ, আর ব্যাপার হচ্ছে সময় টময় কুলাবে না, তুমি ভগবানের কৃপা লাভ করো, তুমি পাবো না। না তাহলে আমি তোমার চাল ডাল নেব না, তুমি যদি যাও তাহলে দাও, ভগবানকে ভোগ লাগিয়ে তুমিও পাবে আমিও পাবো, চলো। তো সেদিনও কোথার থেকে কিছু বৈষ্ণব আবার এলে। তো দেবানন্দ খুব খুশি হয়ে বলছেন, প্রভু এটাই আমি চাই, এই যে চাল ডাল দিল এত খাবে কে? তুমি যে দাও যেমন নাও তেমন, তোমার ধন তুমি নেবে, আমার কি তা? এখন ওই চাল ডাল কে দিল? দোকানদার হরিদাস, না কি সুন্দর নাম। তো হরিদাসকে দেবানন্দ হরিদাস বানাবে ঠিক করেছে, যে ওই ঘটিটাকেও কাজে লাগাতে হবে। ও ঘটি কেন পূজার বাইরে থাকবে? তাই জন্য তাকে বারবার ডেকেছে, তুমি যাবে, বেলা হলেও, যত বেলা হোক যেমন। তো সে দোকানদার ঠিক সময়ে 12টার পরে দোকান বন্ধ করে, আর এত করে বলেছে, হ্যাঁ গরিব মানুষ, তাই যাই পাপা করে যাই।
তা এসেছি আর সেই সময়ই চলছে ব্রজের ধুলা গায়ে মাখো রে মুখে বলো হরি হরি ব্রজের ধুলা গায়ে মাখো মুখে বলো হরি হরি ব্রজের ধুলা গায়ে মাখো রে মুখে বলো হরি হরি ব্রজের ধুলা গায়ে মাখো রে মুখে বলো হরি হরি অনায়াসে যাবে তোমার জীবন তরি ভজন আকাশে যাবে তোমার জীবন তরি ব্রজের ধুলা গায়ে মাখো রে মুখে বলো হরি হরি ব্রজের ধুলা গায়ে মাখো রে মুখে বলো হরি হরি এটা আমরা কোন সময় করি বলতে পারবেন? হ্যাঁ, যখন বাতাসা হরিণুট হয় তা কি করে ভদ্রলোকরা কি করে? তার মানে যেন ওটা মাটিতে না পড়ে। ব্রজের ধুলা গায়ে মাখো রে মুখে বলো হরি হরি ব্রজের ধুলা গায়ে মাখো রে মুখে বলো হরি হরি অনায়াসে যাবে তোমার জীবন তরি অনায়াসে যাবে তোমার জীবন তরি ব্রজের ধুলা গায়ে মাখো রে মুখে বলো হরি হরি মুখে বলো হরি হরি এখন সেই দোকানদার ওই সময় এসে গেছে যখন হরিণুট চলছে। হ্যাঁ, ঠিক সেই সময়ে দোকানদার ঢুকে গেছে। ঢুকে গিয়ে কি মানে ক্রিকেট ক্যাচ ধরতে যাচ্ছে। আর দেবানন্দ দেখলো বেটা ঢুকে গেছে আর ঢুকছে ওই রকম করে ধরার চেষ্টা করছে। না, ও তো হবে না। সে কি করেছে, এই হরিবল বলতে বলতে তার ক্যাচ মিস করে দিয়েছে। হরিবল ব্রজের ধুলা গায়ে মাখো রে মুখে বলো হরি হরি ব্রজের ধুলা গায়ে মাখো রে মুখে বলো হরি হরি যখন এরকম করে তাকে ধাক্কা মেরে দিয়েছে, বাতাসা মাটিতে পড়ে গেছে। সে তখন দেবানন্দ বলছে, হরিদাস নিয়ে নাও। হ্যাঁ, নোংরা পাটা দিয়ে যাচ্ছে, বাতাসা মাটিতে পড়ে, আমি খেতে পাই না। সে তো কুড়াইল না, নিচু হলোই না, কুড়িয়ে নিল না। ব্রজের ধুলা মুখে বলো হরি হরি যাবে তোমার জীবন তরি মুখে বলো হরি হরি যাবে তোমার জীবন তরি ধুলায় দাও না গড়া গড়ি যাবে তোমার জীবন তরি ধুলায় দাও গড়া গড়ি যাবে তোমার জীবন তরি ব্রজের ধুলা গায়ে মাখো রে মুখে বলো হরি 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 বল। দেবানন্দ স্বয়ং ভক্ত, তিনি কি করলেন, মাটি থেকে বাতাসা মাটি সমেত গুঁড়ো হয়ে গেছে, এই তুলে হা 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 হরিদাস আ আ আ আ কি করবে তার এখানে টিপে দিয়েছে। এখানে টিপে মা বাবা আমাদের ঔষধ খাওয়ার সময় কি করতেন, হাঁ না করলে টিপে দিলে হাঁ হয়ে যায়। সেরকম হরিদাসের গাল টিপে দিয়েছে, সে হাঁ করে এবার আর কি করে ফেলতেও পারে না, গিলে ফেলে যে তুমি আমাকে মাটি মাটি সব খাই দিলে। আরে হরিদাস, ও ভেতরে গেলে তুমি বুঝতে পারবে কি কাজ আর কি হবে। বলে সব জ্বালা জুড়িয়ে যাবে, সব জ্বালা। এই যে আমার বউ ঝগড়া করে, আমি এই জন্য ঘর যাইনি। বলে ও জ্বালা ঠান্ডা হয়ে যাবে, তোমার বউ পায়ে ধরে কাঁদবে। বলে তাহলে আবার খাবো। বলে
তুমি বোঝো আর শোনো, নিশ্চয়ই খাবে আর সব জ্বালা জুড়াবে। কি বলো তুমি? এতেই জ্বালা জুড়াবে, তুমি কোনো রাস্তা পাবে না জ্বালা জুড়াবা। একমাত্র সত্যি সত্যি তার যে কি হলো, এই বাতাসা খাওয়ার পর তার যেন শরীর, মন, বুদ্ধি, চিত্ত স্থির হয়ে গেল। আরে লোকটাকে আমি ঠকাতে চেয়েছিলাম, কিন্তু লোকটা আমাকে পয়সা দিতে চাইলো, আমি তাকে খাবার দিয়ে দিলাম, সে আবার আমাকে নিমন্ত্রণ করলো, এত ভক্তদের নিমন্ত্রণ করেছে। এ লোকটার কি সঞ্চয় বাসনা নেই? এত পেয়েছি জীবনে, শান্তি পাই না, এর কিছু নেই। এ আনন্দে নাচছে, এত হাসছে, এত প্রেম কোথা থেকে পেল? ভক্তদের সঙ্গে প্রসাদ পেতে বসলেন। ভক্তদের নিয়ম কি? প্রেম সে কহো শ্রী রাধে কৃষ্ণ বলি হে প্রভু নিতাই চৈতন্য দ্বৈত শ্রী রাধা রানী কি জয় জয় মহাপ্রসাদ কি জয়। সে হরিদাস তো মাঝখানে চাপে পড়ে গেছে, এই সাধুদের মাঝখানে বসে পড়েছে। সে খালি একবার করে খেতে যায়, তারা আবার গান গায়। তো তখন ওদিকে দেবানন্দ বলছে, হরিদাস এখন না, গান শেষ হলে তারপর পাবে। বৈষ্ণবরা যখন গান করে প্রণাম করলো, তো হরিদাস বলে, আমি কি করবো? বলে, তুমি প্রণাম করো। এইবার আবার শুদ্ধ বৈষ্ণবদের একটা নিয়ম আছে, তাদের কি গুরুদেবের প্রসাদ নেন না, উচ্চ বৈষ্ণবদের উচ্ছিষ্ট নেন, এটা তাদের নিয়ম, তারা করেন শ্রদ্ধার সহিত। সেটা যখন করলো, এই যে মাঝখানে এটা কি হবে, টপকে যাবে। হ্যাঁ, তো সাধুরা বলছিল, এ তো আলাদা লোক দেখা যাচ্ছে, তা তোমাকে কি দেবো? সে হ্যাঁও বলেনি না বলে, সে একবার দেবানন্দের দিকে তাকালো। দেবানন্দ বলে, আরে এক পঙ্গতে বসেছে, আলাদা কেন হবে, দিয়ে দাও। হ্যাঁ, আর বলছে, হরিদাস এরকম করে নিয়ে না, এরকম করে নিয়ে না। কি হলো? সাধু সঙ্গের ফল কিরকম হচ্ছে, আমরা কি ভাবি খাবো, চলে যাবো বাস না। এই যে তার শিক্ষাটা গড়াগড়ি দিল, হ্যাঁ, বাতাসা পেল, ওই হরিনামের যেখানে ধুলি, সেখানে ব্রজধুলি, সেটাও পেল। বৈষ্ণব পঙ্গতে বসলে, সাধু সঙ্গে বসে এই প্রসাদ নেওয়া শিখে নিচ্ছেন, প্রণাম করে শিখল, তারপরে শ্রদ্ধায় মহাপ্রসাদ প্রাপ্ত হল। আপনাদের মধ্যেও অনেকে আছেন যারা নবীন, তারা কিন্তু এই সাদা মাটা একটু প্রসাদ পেয়ে লোভী হয়ে যায়, যে কি আছে এর মধ্যে, এত সাদা সিদে খাওয়ার এত সুস্বাদু হয়। আসেন এখানে বারবার, হ্যাঁ, ধনী মানি গুণীরাও আসেন, প্রসাদ পাবে। আমরা বুঝি না যে এর মধ্যে কি আছে, এ তো অতি সাধারণ না। যখন সেটা ভগবানের কৃপা হয়ে যায় তার উপরে, সেটা তখন অসাধারণ হয়ে যায়। চাই শ্রদ্ধা, চাই ভক্তি, চাই প্রেম, এই বস্তুই পরম বস্তু হয়ে দাঁড়াবে, আপনার জীবনের সিদ্ধি পূর্ণ করে দিতে পারে। হরিদাসের জীবন বদলে গেল। এই সংযম, এই নিয়ম পালন করে এত আনন্দ পেল, প্রসাদের কৃপায় তার জড় ইন্দ্রিয়গুলি কৃষ্ণেন্দ্রিয় হয়ে গেল। তার জীবনে আজকে চোখে জল এসে গেল। সে দেবানন্দের চরণতলে প্রণাম করলেন, দেবানন্দ আমাকে কৃপা করো। তুমি কি ঠিকানা দিলে আমায়, কি প্রেম দিলে, যা জীবনে আমি অনুভব করিনি। যেখানে সুখী হব বলে বাড়ি বানালাম, বিয়ে করলাম, সন্তানাদি হলো,
সেখানে এমন শান্তি আমি পাই রে। তুমি আমাকে পথ দেখাও দেবানন্দ, তুমি আমাকে আনন্দের পথ দেখাও। আমি প্রাণ ভরে নিতাই বলতে চাই আমি তুমি এক কাজ করবে, আমি তোমায় অর্থ দেব, তুমি তুমি বৈষ্ণব সেবা দেবে দেবানন্দ। আমার অর্থ আমি তোমাকে দিয়ে দিতে চাই, কারণ আমি রেখে এত আনন্দ পাই না। তোমার বাড়িতে প্রসাদ পেয়ে আমি পরম আনন্দ পেয়েছি, তাই আমি আমার জীবনের সঞ্চিত অর্থ আমি তোমাকে দিতে চাই। হরিদাস, আমাকে দিও না, তুমি বৈষ্ণব সেবা করো। বৈষ্ণবগণ দাঁড়িয়েছিলেন, তারা হরিধ্বনি দিয়ে বললেন, সাধুকতা, কিন্তু তোমাকে তো আশ্রয় নিতে হবে বাবা। আশ্রয় না নিলে তুমি সেবার পাত্র হতে পারবে না। দেখেছ ঘটি, দেখেছ? আরে এ তো সেই ঘটি দেবানন্দ, তুমি যে ঘটি আমাকে দিয়েছিল এই তো সেই ঘটি। এখানে কিভাবে এলো? হরিদাস, ঘটি যে মহাপ্রভুর পাত্র, পাত্র মানে সেবক। সেবক কি তোমার দোকানে থাকতে পারে? সেবক তো ভগবানের কাছে থাকে। দুই দিক থেকে, পাত্র ভগবানকে ছেড়ে থাকতে পারে না, ভগবান পাত্রকে ছাড়তে পারে না। তাই স্বয়ং ভগবান তার পাত্র নিয়ে চলে এসেছে তার কাছে রাখার জন্য। হরিদাস, আজ থেকে তুমি গোবিন্দ বলে আমি কি করে সেবা করব? পাত্র হতে হবে। উপযুক্ত পাত্র হলে গোবিন্দ সেবায় লেগে যাবে। উত্তম পাত্র হও। কি করে হব? দীক্ষা নাও, শিক্ষা নাও, ভজন করো, সাধন করো, ইন্দ্রিয় সংযম করো, কৃষ্ণের নিবেদন করো, মন বুদ্ধি চিত্ত, দেখবে কৃষ্ণ তোমাকে প্রসাদ করে নিয়েছে, কৃষ্ণ তোমাকে গ্রহণ করে নিয়েছে। হরিদাস বললেন, দীক্ষা শিক্ষা বলো যাই বলো, তুমি আমাকে টেনে এনেছো তোমার এই হরিপাদ পদ্মে, আমি তোমাকেই গুরু করতে চাই, তুমি আমার গুরু হয়ে যাও। তুমি আমাকে দীক্ষা দিয়ে শিক্ষা দিয়ে উপযুক্ত পাত্র তৈরি করে তুমি আমাকে গোবিন্দ চরণার বিন্দে সমর্পণ করে দাও। এই ছিল আজকের কথা। এই পাত্র আমরা যেদিন হতে পারবো, ভক্ত আমাদের কর্মফলে যদি কোথাও চলেও যায় অসৎ পথে, স্বয়ং ভগবান কিন্তু দূরে রাখবে না, তার নিজ পাত্র বলে নিজের কাছে টেনে নেবেন। এটাই